দর্শক বন্ধুরা, আপনাদের স্ক্রিনের সামনে একটি ফর্ম দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশন এর যাচাই ফর্ম অফ ফিল্ড ভেরিফিকেশন অফ কৃষক বন্ধু। এই ফর্মটি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লাইভ সরাসরি সঠিকভাবে এবং খুব সহজভাবে আপনারা নিজেই কিভাবে নিজের বাড়িতে বসে ফিল আপ করে নিতে পারবেন সেটি আজকে আপনাদের সরাসরি দেখাতে যাচ্ছি। এই ফর্মটি টোটাল 2 পৃষ্ঠার ফর্ম এবং যাবতীয় কোথায় কি লিখতে হবে পুরো এই ফর্মটিতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, কোনো প্লেসে স্কিপ করবেন না। দর্শক বন্ধুরা, আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশন অর্থাৎ তথ্য যাচাইয়ের ফর্ম ফিল আপ করে আপনার পঞ্চায়েতে এবং বিডিও অফিসে জমা করতে হচ্ছে। এই ফর্মটির সঙ্গে কি কি ডকুমেন্টস সঙ্গে জমা দেবেন সেটিও ভিডিওটি শেষে আমি জানিয়ে দেব। তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন আপডেটেড ইনফরমেটিভ ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা টাচ করে সাবস্ক্রাইব করে আপনার পরিচিত আত্মীয় স্বজনদের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আপনাদের কৃষক বন্ধু যে কেবিআইডি নাম্বার কিভাবে কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডিটি বের করবেন অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। এখানে আপনারা সেই নাম্বারটি ইনপুট করে দিবেন। আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করে আপনারা নিজেই এই কেবিআইডিটি কিভাবে বের করে বা নিজেভাবে কিভাবে লিখবেন সেটি এখানে লিখে দিবেন। এরপরে দেখছেন ক্রমিক বা এসএল নাম্বার, যেটা সিরিয়াল নাম্বার আপনারা জানা থাকলে দেবেন। এটা দেওয়ার প্রয়োজন নেই, শুধু কেবিআইডি দিলেই হবে। কেবিআইডি দেওয়ার পরে আপনার পুরো ডাটা সেখান থেকে পোর্টালে অটোমেটিকলি চলে আসবে। এরপরে যে তথ্যের বিবরণ 1 নাম্বার যেটা বলেছে সিরিয়াল নাম্বার 1, সুবিধাভোগী নাম, কৃষক বন্ধু রেকর্ড, ব্যাংক পাসবই অন্যান্য অনুযায়ী নেম অফ বেনিফিশিয়ারি অ্যাজ পার কেবি রেকর্ড, অর্থাৎ যে কৃষক আবেদন করেছেন এবং টাকা পাচ্ছেন, অর্থাৎ যে ফর্মটি ফিল আপ করবে তার নামটি এখানে লিখে দেবেন। আপনি বাংলায় পারলে বাংলায় লিখতে পারেন এবং ইংরেজিতে পারলে ইংরেজিতে লিখে দেবেন। আমি বলবো, আপনাদের প্রিফার করব আপনারা ইংরেজিতে এই নামটি অবশ্যই লিখবেন। তারপরে আসা যাক দ্বিতীয় অপশন। এই যে দ্বিতীয়, পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। আপনি যদি ছেলে হন, পুরুষ হন, অর্থাৎ যে কৃষক আবেদন করছেন, তাহলে তার বাবার নামটি লিখবেন। এই যে পিতা এবং টিক চিহ্ন করে দেবেন, হাজবেন্ড, তার বাবার নাম লিখবেন। আপনি যদি মহিলা কৃষক হন, মহিলা হন, তাহলে আপনার স্বামীর নাম, বা আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামী, আর আপনি অবিবাহিত হলে অভিভাবকের নাম বা বাবার নাম লিখবেন। এই যে দ্বিতীয় কলমটি। তারপরে আসা যাক তৃতীয় কলম, ঠিকানা, অ্যাড্রেস। আপনার যে অ্যাড্রেস আছে অর্থাৎ যেখানে বাস করেন সেখানের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, জেলার নাম। মোটামুটি এখানে 2 থেকে 3টে আছে, গ্রাম, জেলা এবং পিনকোড এভাবে দিতে পারেন। এবং তার পরবর্তী দেখতে পাচ্ছেন 3 দাগের ক, জেলার নাম এখানে লিখবেন। তারপরে ব্লক, আপনি যে ব্লকে বাস করেন সেই ব্লকের নাম লিখবেন। এরপরে গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন। এরপরে মৌজা, গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ, আবার এখানে গ্রামের নাম বলেছে, আপনার যে মৌজাতে বা গ্রাম সেই গ্রামের নামটি এখানে লিখে দেবেন। কারণ এখানে দেখেন প্রথমে গ্রামের নাম উল্লেখ করেনি, তাহলে আপনি এখানেও গ্রামের নাম উল্লেখ করতে পারেন এবং 3 দাগে যেটা ঘ আছে এখানেও গ্রাম উল্লেখ করে দেবেন। তারপরে আসা যাক যেটা 3 ক বলেছে সুবিধাভোগীর বিবরণ, এই বেনিফিশিয়ারি ডিটেলস, অর্থাৎ যিনি এর সুবিধা পাচ্ছেন তার এই ডিটেলসটা এখানে ভরতে হবে। ব্যাংকের বিবরণ, ব্যাংক ডিটেলস, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, যে অ্যাকাউন্টে টাকা ঢোকে সেই ব্যাংকের এখানে বিবরণ বলেছে, অর্থাৎ ব্যাংকের নামটি লিখবেন। যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয় তাহলে SBI লিখে দেবেন, বা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে, যে ব্যাংক সেই ব্যাংকের নামটা এখানে লিখবেন। ব্যাংকের শাখার নাম, নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, অর্থাৎ আপনি যে ব্যাংক থেকে অ্যাকাউন্ট ওপেন করেছেন এবং সেই ব্যাংকের আপনার অ্যাকাউন্টের ফ্রন্ট পেজে, প্রথম পেজে এই ব্রাঞ্চের নামটি লেখা থাকবে। না জানা থাকলে আপনি আপনার পরিচিত কাউকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার ব্যাংকের ব্রাঞ্চের নাম কি। তাহলে এখানে আপনার ব্যাংক ব্রাঞ্চের নেমটা দিবেন, অর্থাৎ সেখানকার কোথায় ব্যাংক ব্রাঞ্চটা আছে সে নামটা দেবেন।
এরপরে আইএফসি কোড অবশ্যই এই আইএফসি কোডটা দিতে হবে। আপনার ব্যাংকের প্রথম পাতায় এই আইএফসি কোডটা লেখা থাকে মোটা মোটা করে, আইএফসি কোডটা এখানে দেখে দেখে আপনারা লিখে দেবেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যেন ভুল না হয়, কারণ যেহেতু এটা আপডেট হচ্ছে, এই ইনফরমেশনগুলো আপনাদের সবসময় সঠিক দেবেন। ফিল আপ করার আগে খুব সাবধানে ভরবেন। আধার কার্ড সংযুক্ত মোবাইল নাম্বার, হ্যাঁ এইটা আপনাদের অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পের এই যে আপনার আধারের সঙ্গে ফোন নাম্বারটা অবশ্যই লিঙ্ক থাকছে, কারণ আর কেবলমাত্র আধারের মাধ্যমে আপনাদের ডিটেলস পাঠাবে এবং যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে এই মেসেজগুলো ঢুকবে। এরপর আপনার আধার নাম্বার, তাহলে কি হচ্ছে, প্রথম হচ্ছে এখানে ফোন নাম্বার দেবেন যেটা আধার লিঙ্ক আছে, তার পরের রতে যেটা 6 নাম্বার সেখানে আধার নাম্বারটা দেবেন। তারপরে 7 নাম্বারে চলে আসুন, আপনাদের জুম ইন করে দেখাচ্ছি। ওকে, এই যে 7 নাম্বার কলমটাতে কি বলেছে, অ্যাপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার। আপনার ভোটার কার্ডের নাম্বারটা এই যে আছে এই রতে এখানে ফিল আপ করবেন, নাম্বারটা দেখবেন এসসি নাম্বার, এসসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন, যেটা আপনার যে এরিয়ায় এসসি বা যে নাম্বার আছে সেই নাম্বারটা দেবেন। আপনার ভোটার কার্ডের পেছন সাইডে দেখবেন এসসি নাম্বার বলে আছে, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন। এরপরে পার্ট নাম্বার, এই যে পার্ট নাম্বারটা আপনার ভোটার কার্ডে পেয়ে যাবেন। না পেলে আপনি যখন ভোট দেওয়ার আগে কিছুদিন আগে আপনাদের কাছে একটা স্লিপ দিয়েছিল, ওই স্লিপের মাথার দিকে দেখবেন এই যে পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার পরপর দুটো মোটা মোটা করে লেখা আছে। না জানা থাকলে আপনারা পরিচিত কারো কাছে এটা জেনে নেবেন। তারপরে সিরিয়াল নাম্বারটাও দেওয়া থাকে। তাহলে আপনার এসসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন, এটা আপনার নিজের এরিয়ার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এগুলো পুরোটাই থাকে আপনার যেটা ভোট দেওয়ার আগে একটা স্লিপ দেওয়া হয়েছিল, সেই স্লিপে আপনাদের আছে। এরপরে আপনাদের অনেকেই কমেন্ট করেছিলেন এবং জানতে চেয়েছিলেন এই যে এসআইআর WBLA 2026 ভোটারদের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, অর্থাৎ এটা হচ্ছে কি অ্যাবসেন্ট, তারপর শিফটেড, ডেড, ড্রাফটেড। আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনি কি করবেন, এখানে নো করে দিবেন। আর কোনো সমস্যা যদি সমস্যা না থাকে তাহলে নো করে দিবেন, আর যদি সমস্যা থাকে আপনি কি করবেন, ইয়েস করে দেবেন। তারপরে আপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে, যদি আপনার এসআইআর থেকে নাম বাদ চলে গিয়েছে এবং আপনি কি করেছেন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাহলে আপনি কি করবেন, এখানে ইয়েস করবেন। অর্থাৎ আপনার এসআইআর নাম বাদ গিয়েছে এবং আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন। তারপরে 9 দাগে আসা যাক, পিএম কিষানের সুবিধাভোগী কিনা, হোয়েদার পিএম কিষান বেনিফিশিয়ারি। আপনি যদি পিএম কিষান সম্মান নিধির টাকা পেয়ে থাকেন, অর্থাৎ কৃষক বন্ধু আছে, পিএম কিষান সম্মান নিধিও আছে, তাহলে এই ফর্মটি আপনার ফিল আপ করার দরকার নেই। কেবল যাদের পিএম কৃষক বন্ধু পাচ্ছে তারাই, আর পিএম কিষান পাচ্ছে না তাদেরই জন্য এই ফর্মটি। তাহলে যেহেতু আপনি পিএম কিষান পাচ্ছেন না, কৃষক বন্ধু পাচ্ছেন, তাহলে এটা আপনি যদি না পেয়ে থাকেন তাহলে নো করে দেবেন। আর আপনি যদি পিএম কিষানও পান, কৃষক বন্ধু পান, তাহলে ইয়েস করে দেবেন। আর পিএম কিষান পেলে আপনার এই ফর্মটি ফিল আপ করার প্রয়োজন নেই, যেহেতু আপনার কৃষক বন্ধুর ভেরিফিকেশন চলছে। সো দর্শক বন্ধুরা, এরপর প্রধান পেশা, আপনাদের এখানে প্রাইমারি কৃষক, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের সংবিধানের সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, অর্থাৎ আপনি যদি সরকারি কোনো বেতনভোগী কোনো পেশার সঙ্গে যুক্ত থাকেন বা আধা সরকারি, তাহলে আপনার পেশাটা এখানে লিখবেন। আমি বলবো আপনারা প্রধান পেশা এখানে কৃষক লিখবেন, ফার্মার বা কৃষক, যেটি ইংরেজিতে হয় ফার্মার, অর্থাৎ কৃষক। ফার্মার কারণ এটি কৃষক বন্ধু, কারা এটা পাবে, এটা কৃষকরা পাবে। তারপরে চাষযোগ্য জমির বিবরণ, আপনার যে জমিটা, যত পরিমাণ জমি আপনি চাষ করেন সেই জমির বিবরণটা আপনি এখানে উল্লেখ করবেন। এই যে চাষযোগ্য জমির আপনার জিএল নাম্বার এখানে বসাবেন, খতিয়ান নাম্বার, আপনার যে কাছে পর্চা আছে সেই পর্চায় দেখবেন লেখা থাকবে আপনার খতিয়ান নাম্বার, প্লট নাম্বার, সেই পর্চা বের করে পর্চা এখানে লেখা থাকবে, সেগুলো আপনারা এখানে পরপর বসাবেন। চাষযোগ্য জমির পরিমাণ একরে, এখানে শতকে আপনার জমির পরিমাণ, সাপোজ 2.5 বিঘা জমিতে যদি 100 শতক হয় তাহলে আপনার সে পরিমাণ নিয়ে যাবেন। আপনার যদি 10 শতক হয় তাহলে আপনি করেন 0.10। আপনার যদি 100 শতক হয় তাহলে 100। ওকে, এভাবে আপনার শতকটা ক্যালকুলেট করে রেখে দেবেন। আর বলছি, যেহেতু আপনাদের কৃষক বন্ধুতে কি ছিল, 1 একরের বেশি জমি, অর্থাৎ 100 শতকের বেশি হলে তবে 10,000 টাকা পেতেন। এবার সেই হিসাবে আপনার ক্যালকুলেট করে নেবেন। সত্যলিপি ROR তারিখের, খতিয়ানের তারিখ, ডেট অফ, আচ্ছা খতিয়ান যেটি করেছেন সেই খতিয়ানের তারিখটা এখানে উল্লেখ করতে হবে।
জমির দখলের ধরন ক্রয় বা উত্তরাধিকার সূত্রে নামজারি, অর্থাৎ আপনি জমি কি কিনেছেন না আপনার জন্মসূত্রে, অর্থাৎ আপনার পিতা থেকে পুত্রকে দিয়েছেন, বা আপনার কারো কাছ থেকে মায়ের কাছ থেকে মেয়ে পেয়েছে বা ছেলে পেয়েছে, না হস্তান্তর না অন্যান্য যেটা, সেটা আপনি উল্লেখ করে দেবেন এখানে। আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্স পে করেন, আর শর্ত সাপেক্ষে যারা ইনকাম ট্যাক্স পে করে সরকারি চাকরি করলে তারা এই যে প্রকল্প থেকে বঞ্চিত হবেন। সো আপনি একজন কৃষক, সেই জন্য আপনি কি করে দেবেন, ইয়েস করে দেবেন এখানে। এরপরে আমরা দ্বিতীয় পেজে রয়েছি। এখানে সর্বপ্রথম যে অপশনটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, স্বামী ও স্ত্রীর বিবরণ, স্পাউস ডিটেলস, অর্থাৎ আপনার হাজবেন্ড কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পায়, তাহলে সে হাজবেন্ডের স্পাউস কে হচ্ছে তার ওয়াইফ। এখানে স্বামী স্ত্রীর নাম, অর্থাৎ তার স্ত্রী যদি পাউস হয় তাহলে স্ত্রীর নামটি এখানে লিখবেন। তারপরে 14 দাগে ব্যাংকের বিবরণ, আপনার স্ত্রীর ব্যাংকের বিবরণ হয়। আর আপনি যদি মহিলা হন এবং আপনার হাজবেন্ড থাকে, তাহলে আপনার পাউসকে হচ্ছে আপনার হাজবেন্ড, তাহলে আপনার হাজবেন্ডের ডিটেলস দেবেন। তার সাপেক্ষে বেশিরভাগই পুরুষরা কৃষক বন্ধু, সেই জন্য আমি পুরুষের সাপেক্ষে বলবো তার স্ত্রীকে পাউস করে দেবেন। সো আপনার স্ত্রীর এখানে ব্যাংকের ডিটেলস লাগবে। আপনার স্ত্রীর ব্যাংকের কি হবে, শাখার যে ব্রাঞ্চের আপনাদের শাখার নামটি লিখবেন, আইএফসি কোড লিখবেন, অর্থাৎ যে স্পাউসে দিচ্ছেন সে স্পাউসের, অর্থাৎ আপনার স্ত্রীর, একজন পুরুষ কৃষক বন্ধু যদি আবেদন করে থাকেন তাহলে স্ত্রী হবে কি তার স্পাউস, আর একজন মহিলা যদি আবেদন করেন থাকে তার স্পাউস কাকে দেবেন, তার হাজবেন্ডকে। তাহলে সেই সাপেক্ষে দেখে পাউস রাখতে চাচ্ছেন, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের ধরন, তারপর আধার নাম্বার, অ্যাপিক নাম্বার, এসি নাম্বার, এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্ট পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো পুরো দিতে হবে, অর্থাৎ তার স্ত্রীর দিতে হবে স্পাউসের। এবং তিনি যদি কৃষক বন্ধু সুবিধা পান তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি না সুবিধা পান নো করবেন। সুবিধা পেলে ইয়েস করে দেবেন, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই যদি পান তাহলে ইয়েস করে দেবেন। এরপরে এসআইআর, ডাব্লিউএল ও এডিএসএস, অর্থাৎ আপনাদের যেটা ডিলেটেড বা শিফটেড, তাহলে আপনারা সেটা যদি হয়ে থাকে আপনার ভোটার কার্ডের, তাহলে ইয়েস করে দেবেন। ট্রাইব্যুনালে যারা আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন, আবেদন না করে থাকলে, ভোটার কার্ড ডিলেট না হয়ে থাকলে নো করে দিবেন। সিএ তে আবেদন যদি করে থাকেন তা ইয়েস করবেন। সিএ মানে বুঝতে পারছেন, ধরেন আপনি অন্য দেশ থেকে এ দেশে এসেছেন এবং আপনি আবেদন করেছেন, তখন আপনি কি করবেন, এখানে ইয়েস করে দেবেন। তারপরে পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি যদি পিএম কিষাণ সুবিধা পান তাহলে ইয়েস করবেন, না পেলে নো করে দেবেন। এটা আপনারা বেশিরভাগই নো করবেন, কারণ এই ফর্মটি কেবলমাত্র কৃষক বন্ধুদের জন্য, যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে কিন্তু পিএম কিষাণ সম্মানিধি টাকা পাচ্ছে না, তাদেরই অফিসিয়ালি জানানো হয়েছে এই ফর্মটি ভরার জন্য। এরপর আপনার যে স্পাউস, অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী কি করে, কোন পেশার সঙ্গে যুক্ত, সে পেশাটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপরে আপনাদের এখানে অঙ্গীকার পত্র দিয়েছে যে আপনি এতক্ষণ যে ডাটাগুলো প্রদান করলেন সেগুলো কি সঠিক, সেগুলো যদি আপনি ভুল দেন তাহলে পরবর্তীকালে আইনত ব্যবস্থা নেওয়া হবে, সেভাবে এখানে বলেছে। এবং এখানে আপনি যে আবেদন করছেন যে কৃষক, তার সিগনেচারটা এখানে করে দেবেন। এবং সিগনেচারটা করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচারটা এখানে সুবিধাভোগী, অর্থাৎ যে কৃষক আবেদন করেছেন সেই কৃষকের সিগনেচার না পারলে আপনার টিপসই দিয়ে দেবেন। তারপর শুধুমাত্র দাপ্তরিক ব্যবহারের জন্য, অর্থাৎ ফর অফিস ইউজ, যারা অফিসিয়াল তারা এই অংশটি ইউজ করে ব্যবহার করবে। এরপর আপনার আবেদনকারী আধিকারিকের স্বাক্ষর আপনাকে এই অংশটি কেটে দিতে পারে এবং না দিতেও পারে অ্যাকনোলেজমেন্টটা। সো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা জানলেন যে কৃষক বন্ধু যে ভেরিফিকেশন চলছে তার ফর্মটি আমি স্টেপ বাই স্টেপ দেখালাম। এবার আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যখন জমা করতে যাবেন ফর্মটি, এর সঙ্গে কি কি ডকুমেন্টস আপনারা জমা করবেন সেটা। প্রথমত যে কৃষক আবেদন করছেন তার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, তারপর যে জমির যত পরিমাণ পর্চা আপনি জমি আপনার পর্চাটা দেবেন, এর সঙ্গে সঙ্গে আপনার যাকে স্পাউস করছেন আপনার, অর্থাৎ যদি আপনার স্ত্রী স্পাউস হয় তাহলে তারও যাবতীয় আপনার যা যা দিয়েছেন তারও সেম ডকুমেন্টস দিবেন। আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা এডি অফিসে গিয়ে জমা করে দেবেন। আর এটি জমা না করলে নতুন যে কৃষক বন্ধু, আপনার যে কৃষক বন্ধু প্রকল্পে এতদিন টাকা পাচ্ছিলেন সেটা এটা ফিল্ড ভেরিফিকেশন যেহেতু না জমা করলে আপনার পরবর্তীকালে টাকাটি বন্ধ করে দেবে, এমনটাই সূত্রের খবর। সো আপনাদের কৃষক বন্ধু টাকার থেকে যদি বঞ্চিত না হতে চান তাহলে নিকটবর্তী আপনার পঞ্চায়েতে বা এডি অফিসে গিয়ে এই ফর্মটি জমা করে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।